আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আপনি হয়তো অনেকগুলো চ্যানেল খোঁজাখুঁজি করে অনেকগুলো ভিডিও সার্চ করার পরে আমাদের চ্যানেলটা আপনি খুঁজে পেয়েছেন। তো যখন আমার চ্যানেলটা খুঁজে পেয়েছেন তো আমার চ্যানেল সম্পর্কে আগে আইডিয়া নিয়ে নেন বা আমার চ্যানেলে কী আছে বা আপনি আমার চ্যানেল থেকে কী কী ফায়দা অর্জন করতে পারবেন ওই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। তার জন্য আপনি আমার চ্যানেলে ঘুরে দেখার দরকার নেই, আপনি আমার এই ভিডিও থেকে পরিপূর্ণ প্রত্যেকটা বিষয় আমার ভিডিও থেকে আপনি আইডিয়া পেয়ে যেতে পারেন। তাহলে আর দেরি কিসের, আমার ভিডিওটা পরিপূর্ণ দেখেন, তারপরে আপনি আমার চ্যানেল যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিজিট করবেন। আশা করি আমার চ্যানেল আপনার জন্য অনেক অনেক ফায়দা এমন জিনিসগুলো থাকবে। আমি এক নজরে আপনাদেরকে আমার চ্যানেলের পরিপূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, লেটস গো আমার চ্যানেলের ভিতরে। তো বন্ধুরা, আমরা স্ক্রল করে চলে যাইতেছি আমাদের চ্যানেলে একদমই নিচে, আমরা একদম নিচে ভাগে চলে চলে যাবো, একদমই নিচে আসা যাইতেছে। আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, অনেকগুলো বিষয় আপনাদের জন্য এখানে লুকিয়ে আছে যেগুলো আপনারা অনেকে ফাইন করে বাইর করতে পারতেছেন না। আমি এক এক সবগুলো বিষয় আপনাদের দেখাবো। তো দেখেন, আমার এখানে সবার সাথে চলে আসছে, আমার এখানে আমাদের সবার শুরুতে আপনার জন্য আছে অ্যাডোব ফটোশপ নিয়ে কিছু টিউটোরিয়াল। অ্যাডোব ফটোশপ পার্ট 1 থেকে শুরু করে অ্যাডোব ফটোশপ পার্ট 10 পর্যন্ত আমাদের এখানে অনেকগুলো পার্ট আপনাদের জন্য করা আছে। এরপর আমরা অ্যাডোব ফটোশপ অনেকগুলো বিষয় ভিজিটিং কার্ড কিছু আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি। এর পরবর্তীতে এসে আপনার জন্য আমরা কি ক্রিয়েট করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে শুরু করে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা টুলবার নিয়ে আলোচনা আপনার সাথে করছি। এরপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু ভিজিটিং কার্ড ডিজাইন করে আপনাদের দেখিয়েছি। এরপরে এসে আমরা এখান থেকে কিছু ফ্লায়ার ডিজাইন করছি, একটা দুইটা তিনটা চারটা চারটা ক্লাস করছিলাম ফ্লায়ার ডিজাইন নিয়ে। এরপর আমরা গ্রাফিক ডিজাইন বিভিন্ন কিছু বিষয় আলোচনা করছিলাম, সোশ্যাল মিডিয়া ফেস্টুন নিয়ে কিছু কথা বলছিলাম। আহ, আমাদের 14 নম্বরে এসে আমরা এখান থেকে আলোচনা করছিলাম কিছু রোল অফ ব্যানার নিয়ে, যারা আপনারা ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন তাদের জন্য অনেকটা বেস্ট ইউজফুল, অনেকগুলা সেল জেনারেট করে আপনার এই ডিজাইনগুলো, এই রোল ব্যানারগুলো তিনটা আছে, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা ক্লাস আমরা আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে অনেকে আমাকে প্রশ্ন করছেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন জিনিসগুলা সফটওয়্যারগুলো কীভাবে ইয়ে করতে, ওই জন্য আমি এখান থেকে সফটওয়্যার ইয়েগুলো ইনস্টল কি ইনস্টল কোনো সমস্যা হইতে সমস্যাগুলো সমাধান করতে আপনাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ সেখানে একরকম শেষ হওয়ার পর আমি আপনাদেরকে মাঝ ফাতে রেখে যাই না, আপনাদেরকে আমি কী করছি এখান থেকে আপনাদের ইনকামের জন্য আপনার সবার সাথে আপনার জন্য আমি নিয়ে আসছি pngtree.com। pngtree হলো আপনার ইনকামের একটা সাইট, অর্থাৎ আমি এখান থেকে কাজটা শিখিয়েছি সবার শুরুতে, এরপর আপনাদেরকে ইনকামের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। পিএনজিটির প্রত্যেকটা বিষয় নিয়ে, পিএনজিটি কী কেন কাজ করবে এগুলো নিয়ে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপর ফাইল নিয়ে অ্যাপ্রুভ কেমন ডিজাইন অ্যাপ্রুভ করে সবগুলো বিষয় আপনার সাথে আলোচনা করছি। শেষ, এখানে আমি অন্যান্য বিষয় আবার পিএনজিটি আরেকটা ক্লাস দিয়েছিলাম কপিরাইট সমস্যার সমাধান, আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, এরপর আপনারা অনেকে আবার কম্পিউটার ব্যবহার করতে, যারা এখন অনলাইনে কাজ করতে কম্পিউটার সমস্যা করতে, তাদের কম্পিউটার কেমন কিনবে তা নিয়ে আমি এখান থেকে ভিডিও দিয়েছি। ল্যাপটপ কম্পিউটার কেমন কিনবেন গ্রাফিক ডিজাইনার তাও দিয়ে দিচ্ছি। আমাদের পিএনজিটি শেষ হওয়ার পর আমি বসে থাকি না, আপনার জন্য আমি আরেকটা চ্যানেল নিয়ে আসছি, আরেকটা ওয়েবসাইট নিয়ে আসছি পিকবেস্ট। আমি পিকবেস্ট নিয়ে তিনটা ক্লাস, এখানে তিনটা চারটা ক্লাস, আমি পাঁচটা ক্লাস আপনাদের আমি পিকবেস্ট নিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। পিকবেস্টে A to Z প্রত্যেকটা বিষয় দেখিয়েছি, কী নিয়মকানুন, কীভাবে অ্যাপ্রুভ করে, ক্রিয়েট অ্যাকাউন্ট বাংলা, এমনকি অ্যাকাউন্ট ফাইল রেডি অ্যান্ড আপলোড, হ্যাঁ রিজেক্ট সমস্যা সমাধান, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করছে। ঠিক আছে, ওকে, এমনকি আমি পিএনজিটি নিয়ে আরেকটা ক্লাস দিয়েছিলাম কপিরাইট সমস্যার সমাধান নিয়ে। এরপরে এসে আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করছিলাম শাটারস্টক, এটা আমাদের মাইক্রোস্টক ইনকামের সাইট, আপনি এখান থেকে ইনকাম করতে পারেন ফাইল আপলোড করে। আমরা এখান থেকে শাটারস্টক নিয়ে আমরা এখান থেকে 4টা ভিডিও দিয়েছি। আমরা ভিডিও দেওয়ার পর এখানে আমাদের হাতে আসছে আমরা কীভাবে ইনকাম করার পর টাকাটা কোথায় নেবো, তখন আমি এখানে কী করছি, আপনাদের টাকাটা নেওয়ার মতন বা আপনাদের টাকাটা রাখার মতো একটা স্থান তৈরি করে দিয়েছি পায়োনার নিয়ে আপনাদেরকে 2টা ভিডিও আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আমাদের মোটামুটি এখান থেকে প্রায় 6টা ওয়েবসাইট দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আর কিছু ওয়েবসাইট দিই, তখন আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে আমি এখান থেকে অনেকগুলো ভিডিও দিচ্ছি, প্রায় 3টা ভিডিও দিচ্ছি, 3টা ভিডিওতে অ্যাডোবি স্টক অনেকগুলো বিষয় আপনার সাথে আলোচনা করছি, দেখিয়েছি অ্যাডোবি স্টক নিয়ে। অ্যাডোবি স্টক শেষ হওয়ার পরে আমরা ক্রিয়েটিভ ফেব্রিক নিয়ে শুরু করছি আরেকটা ভিডিও। ক্রিয়েটিভ ফেব্রিক আমরা এখানে ভিডিও করছি 6টা ভিডিও আমরা এখান থেকে ক্রিয়েটিভ ফেব্রিক নিয়ে আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি। এখান থেকে পিকবেস্ট নিয়ে আমরা এখান থেকে আর 2টা ভিডিও করছি, আবার অলরেডি আমার পিকবেস্ট নিয়ে অনেকগুলো ভিডিও মোটামুটি করছি। ঠিক আছে, এরপরে আপনাদেরকে এখানে দরকার নাই, আমাদের এগুলো ওয়েবসাইট শেষ হওয়ার পর আমি এখানে আরেকটু হাই লেভেলে যাওয়ার পর আমি এখানে কী করছি, ফ্রিপিক নিয়ে আপনার সাথে ভিডিও নিয়ে আসছি। ফ্রিপিক অজানা তথ্য, ফ্রিপিক ফাইল রেডি, ডিজাইন অ্যাপ্রুভ, সেল বেশি হয়, কী ডিজাইন, প্রত্যেকটা জিনিস যেগুলো আমার ভিতরে ছিল প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে আলোচনা করছি। ফ্রিপিক নিয়ে অলরেডি অনেকগুলো ফাইল বিষয় আপনাদেরকে সাথে আলোচনা করছি। এরপরে আমাকে আবার অনেকে প্রশ্ন ছিল ভাই গ্রাফিক ডিজাইন কী কী লাগে ইত্যাদি, অনেকগুলো বিষয় অনেকে জানা, তার জন্য এগুলো বিষয় আসছে কীভাবে শিখবো, কী কী লাগে, ইউটিউব চ্যানেল আছে না আছে, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কতদিন শিখতে সময় লাগবে, টাকা ইনকাম কেমন, এগুলো বলছি। ঠিক আছে, এরপর ডিজাইন আপনারা এখন ডিজাইন করতেছেন, ডিজাইন সেল করতেছেন, এখন যদি আপনি হারাম কোনো ডিজাইন বা এলেমেন্ট কোনো ডিজাইন সেল করেন, তার জন্য আমি এখান থেকে কী করছি, ডিজাইন করার ক্ষেত্রে আপনি কী ডিজাইন কী করতে পারেন, কী করতে না পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করছিলাম, হারাম না হারাম। ঠিক আছে,
হ্যাঁ, পরবর্তীতে আমরা নয়তম আমরা ওয়েবসাইট নিয়ে আসছি লাভপিক। আমরা লাভপিক নিয়ে ভিডিও দিচ্ছি, এখান থেকে 5-6টা ভিডিও দেওয়ার পরে আমরা শেষ করার পর লাভপিকে আমরা ইপিএস ফাইল আপলোড দেওয়ার পর অনেকে বলছে বা ইপিএস ফাইল এমবিটা অনেক বড়, অনেকে শাটারস্টক কাজ করতে গিয়ে বলছেন বা শাটারস্টক ফাইলটা অনেক বড়, তার জন্য আমি এখান থেকে কী করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস ফাইলকে আমরা 100 MB থেকে 2 MB কনভার্ট করে দেখিয়েছি। এই ভিডিওতে সব কিছু আছে। এরপর আমরা এখানে চলে আসছি গ্রাফিক্স সিভার 10তম আমাদের ফাটে 10তম ক্লাসে গ্রাফিক্স সিভার চলে আসছে। গ্রাফিক্স সিভার আমরা এখানে ভিডিও 6, 7, 8, 10টা ভিডিও দিয়ে ফেলছি। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের এখানে লাভপি গ্রাফিক্স সিভার নিয়ে ভিডিও এখানে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখান থেকে বিহেন্স নিয়ে কিছু ভিডিও করছি। বিহেন্সে পোর্টফোলিও যারা ডিজাইন করা শেষ, আপনার সব কিছু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদের দেখিয়েছি। আপনাদের ডিজাইন করা শেষ, এখানে আপনাদের একটা পরিচিতি হলো, তার জন্য আপনি এখানে একটা পোর্টফোলিও তৈরি করতে একটা পোর্টফোলিও তৈরি করার অবস্থাটা আপনার তৈরি করে দিয়েছে। এরপরে আমি আবার একটা জিনিস আপনাদেরকে ছেড়ে দিই, আমি বাংলা যারা গ্রাফিক ডিজাইন শেখার পর ফ্রিল্যান্সিং করতে পারে না বা ফ্রিল্যান্সিং টাকা ইনকাম করতে পারে, তারা কী করবেন, অফলাইনে কাজ করবেন। তার জন্য আমি এখান থেকে ব্যানার ডিজাইন নিয়ে বা ব্যানার মেশিন নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে শেষ। এরপর আমরা এখান থেকে 11তম ওয়েবসাইট নিয়ে আসছি ব্যাকটেজ। ঠিক আছে, ব্যাকটেজে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস দিয়ে ফেলছি আমাদের কিছুদিন আগে, মাত্র 3 মাস আগে। ব্যাকটেজি দেওয়ার পর আমরা ব্যাকটেজি মোটামুটি ভালো একটা আর্নিং দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে আসছি আবার ডিপোজিট ফটো আরেকটা ওয়েবসাইট। মোট কথা আমার এখানে আপনি কাজ শিখে ভালো ভালো প্রত্যেকটা ওয়েবসাইটে কাজ করার একটা লাইন আপনি এখান থেকে পেয়ে যেতেছেন। আপনি কাজ শিখতে পারতেছেন, ইনকাম করে একটা লাইন এখান থেকে পেয়ে যেতেছেন। এরপর আপনি এখান থেকে বিগ স্টক ডিপোজিট ফটো যাওয়ার পর আমি এখান থেকে বিগ স্টক নিয়ে আলোচনা করছিলাম কয়েকটা ক্লাস। হ্যাঁ, এখানে আপনাদের সবচেয়ে বড় চমকটা হলো আমি এখানে অনেকগুলো ক্লাস দেওয়ার পর অনেকে বলছিলেন ভাই আমরা নতুন, আপনাদেরকে আপডেট কিছু ক্লাস দেন। এই জন্য আমি আবার নতুন করে অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছিলাম। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা টুলবার নিয়ে আমরা এখান থেকে ক্লাস দিচ্ছি, প্র্যাকটিক্যালি বিভিন্ন ডিজাইনকে ক্রিয়েট করে দেখাইছি। বিভিন্ন রকম ডিজাইন আপনাদেরকে আমি ক্রিয়েট করানোর চেষ্টা করছি। এখানে আমরা এখানে বাংলা কিছু ডিজাইন ক্রিয়েট করছি। এখান থেকে দেখেন আমরা অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের জন্য অনেক উপকার হয়। ঠিক আছে, এখানে আমি এখান থেকে সবগুলো কাজ করার পর আমি এখান থেকে ফিনান্সিং নিয়ে কিছু কথা বলছিলাম মনে হয়। এরপর আমি এখান থেকে ইলেকট্রন ডিজাইন করছি। এখন বর্তমানে আমরা এখান থেকে ক্যানস্টক নিয়ে কিছু ফাইল আপলোড করা শেষ, কিন্তু আমি এখন ভর্তি বিজ্ঞপ্তি ব্যানার নিয়ে কিছু ফাইল আপলোড করতেছি। এখন বলুন ভাই এই ফাইলগুলো আমি এখান থেকে কীভাবে হয় সবচেয়ে বেস্ট আপনার জন্য ফাইল, আপনি এখান থেকে ফেল লিস্টে চলে আসবেন এখানে। হ্যাঁ, ফেল লিস্টে আসার পর আপনি এখান থেকে ফেল লিস্টে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের ভিন্ন ভিন্ন পাবেন। দেখে আমি এখানে দেখিয়ে দিতেছি। আপনি এখানে ভর্তি ব্যানার ভিন্ন হয়ে যেতেছেন, ক্যানস্টক এ টু জেড ভিন্ন হয়ে যেতেছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস এ টু জেড ভিন্ন হয়ে যেতেছেন, ইলাস্ট্রেশন অ্যাডভান্স ক্লাস। এরপরে আপনি এখান থেকে অ্যাডভান্স কোর্স 15 থেকে 20 পেয়ে যেতেছেন, 10 থেকে 15 পেয়ে যেতেন। পোস্টার ডিজাইন এখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি ভিন্ন ভিন্ন করা আছে। কিন্তু আপনি এখান থেকে কী পেয়ে গেলেন, পোস্টার ডিজাইন পেয়ে গেলেন। ঠিক আছে, এখান থেকে পাইলেন কি পোস্টার ডিজাইন। এরপরে আপনি এখান থেকে ভিজিটিং কার্ড 5 থেকে 10টা ক্লাসের ভিতরে ভিজিটিং কার্ড দিয়েছি। এরপর বেসিক কোর্স দিয়েছি। এরপর রেজিস্ট্রেশন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে ফেলিস্ট করে রাখছি। এরপর এখান থেকে বিগ স্টক ফেলিস্ট আছে, ডিপোজিট ফটো ফেলিস্ট আছে, ব্যাকটেজি ফেলিস্ট আছে। দেখছেন আপনার এখান থেকে ডিজাইন সাইন ইকুমেশন ফেলিস্ট করা আছে, বিহেন্স ফেলিস্ট করা আছে। এরপরে কিউটিপ গ্রাফিক্স রিভারও ফেলিস্ট করা আছে। এরপরে গ্রাফিকে ফেলিস্ট করা আছে। মানে আমার এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু সাজানো আছে আপনার জন্য। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, এই নিয়ে কিন্তু ফেলিস্ট করা আছে। ডিজাইন আইডিয়া এ টু জেড এই নিয়ে ফেলিস্ট করা আছে। কিউ ফোন নিয়ে ফেলিস্ট করা আছে, ফ্রিপিক নিয়ে ফেলিস্ট করা আছে। কিন্তু আমাদের এখানে মাইক্রোস্টক নিয়ে আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে ফেলিস্ট করা আছে, অ্যাডোবি স্টক নিয়ে আছে, পায়োনিয়ার নিয়ে আছে, শাটারস্টক আছে, পিকবেস্ট আছে। তাহলে চিন্তা করেন আপনি যদি আমার এখানে আসেন, আপনার মন মতো আপনি প্রত্যেকটা বিষয় আমার এখান থেকে আপনি অর্জন করে যেতে পারবেন। তো ঠিক আছে, যদি আপনার কাছে এই বিষয়গুলো ভালো বা আপনি মনে করেন যে চ্যানেলটা আপনার জন্য মানে ফায়দামন্দ হবে বা আপনি এখান থেকে কোনো একটা বিষয় অভিজ্ঞতা নিতে পারবেন, তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তারপরে চ্যানেলে ঢুকেন, দেখে ভালো ভালো কিছু অর্জন করেন। যদি আপনার কোনো বিষয় না বুঝে আসে বা কোনো বিষয় বুঝতে কষ্ট, আমাকে কাইন্ডলি আমার এইখানে দেখেন। আমার এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আমার ব্লগ আছে। প্রত্যেকের বিষয়ে আমাকে এখান থেকে এসএমএস করতে পারেন। আমাকে এখানে ফেসবুক আপনি এখানে ক্লিক করার পর আপনি সরাসরি আপনাকে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবো। আপনি এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। দেখেন আমার একটা ফটো চলে আসবে এখানে। আমার নেটওয়ার্ক একটু স্লো করতে তার জন্য আসতেছে না। আমি এখান থেকে একটু ওয়েট করেন, আমি কিন্তু এই সার্ভারটা এখানে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন, চলে আসবে কাইন্ডলি কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন আমার এখানে প্রোফাইল পিকচারটা চলে আসছে, আমার এখানে আমার নিজের আইডিটা চলে আসছে। আপনি এখানে আমার সাথে এসএমএসটা করতে পারেন, যে কোনো এসএমএস আমি এখানে ক্লিক করে আপনি আমার সাথে এসএমএসটা করে আমার সাথে আপনি কথাবার্তা বলতে পারেন। ঠিক আছে, তো দোয়া করবেন যদি কোনো বিষয় না বোঝা আসে বা সমস্যা হয়, আমি তো আছি আপনার সাথে সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।